হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ী আর জয়ী জয়ফুল লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হলো রবিবার আর এখন ঘড়িতে ওই সকাল 10টা মতন বাজে। তো আমাদের সকালের জলখাবার খাওয়া হয়ে গিয়েছে। আজকে না দুপুরবেলা সেরকম কিছু রান্না নেই, তো ওই জন্য একটু ব্যালকনিতে আসলাম। দেখুন আমার এই ব্যালকনির গাছগুলোতে এই বর্ষাতে একদম ফুলে ফুলে ভরে গিয়েছে। এই যে এই রঙ্গন গাছটা কত সুন্দর ফুল ফুটেছে আর বেশ কড়িও এসছে দেখছি। আর এইদিকে এই যে রয়েছে স্নেক প্ল্যান্টটা, এটা না ওই একটা মাত্র গাছ এনে লাগিয়েছিলাম আর সেখান থেকে এখন 2-3টে গাছ বেরিয়েছে। আর এই জবা গাছটা আগের বছর শীতে কিনে লাগিয়েছিলাম, এটা থেকেও দেখছি বেশ সুন্দর দুটো একটা ফুল দিচ্ছে। তো এটা না এই শীতকালের দিকে বেশি ফুল দেয়, এখন ওই একটা দুটো করেই ফুল দিচ্ছে। এইদিকে রয়েছে আমার মানি প্ল্যান্ট গাছ, এটাও বেশ বেড়ে গেছে, অনেকদিন হলো এটা লাগিয়েছি, অনেকটা লম্বা হয়েছে। আর এই যে এইদিকে দেখুন আমার এই অ্যালোভেরা গাছগুলো, আমার শাশুড়ি এই ছোট্ট একটা টবের মধ্যে ছোট ছোট 5-6টা অ্যালোভেরা গাছ লাগিয়ে আমাকে পাঠিয়েছিলেন, আর আজকে সেগুলো কত বড় বড় হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম এখান থেকে ওই একটা একটা করে গাছ অন্যান্য টবের মধ্যে লাগিয়ে দেবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আর এখন গাছগুলো এত বড় বড় হয়ে গেছে যে এখন আর তোলা সম্ভব হচ্ছে না, গোড়াটা না একদম শক্ত হয়ে গিয়েছে জানেন। তো এই যে এইদিকে রয়েছে আমার আরো একটা রঙ্গন গাছ, তো এগুলো হলো চায়না রঙ্গন। তো আমি ওই আগের বছর এই সবকটা গাছ লাগিয়েছিলাম, আর এই বছরই গাছগুলো এত সুন্দর বেড়ে গেছে আর এত ফুল এসেছে গাছগুলোতে। এটা আবার বেশ মিষ্টি একটা পিঙ্ক কালার। এখান থেকে দেখছি অনেক ডালপালাও বেরিয়েছে, এই বর্ষার জল পেয়ে গাছগুলো একদম তরতর করে বেড়ে গিয়েছে। আর গাছ ভর্তি থোকা থোকা ফুলও হয়েছে। এই গাছটাতেও প্রচুর কুড়ি এসেছে। এই গাছটা যখন কিনেছিলাম এত টিংটিঙে একটা গাছ ছিল, তো বাড়িতে আনার বেশ কয়েকদিন পরেই দেখছি গাছটা কেমন শুকিয়ে যাচ্ছিল। আমি তো ভেবেছিলাম গাছটা বোধহয় আর বাঁচবেই না। তারপরে যত্ন নেওয়াতে গাছটা আবার বেশ বেড়ে গেছে। আর এই ফুলগুলোতে না মাঝে মধ্যে দেখি ওই একটা দুটো করে মৌমাছিও এসে বসে মধু সংগ্রহ করার জন্য। আর এই যে এইদিকে রয়েছে আমার গোলাপ গাছ, এই গাছটাতে না খুব সুন্দর ছোট ছোট হলুদ রঙের গোলাপ ফুল হয়। তো আগের বছর সেই ফুল ফুটেছিল শীতকালে, আর তার দুটো বীজ এখনো গাছে রয়ে গিয়েছে। তো শীতকালে ফুল ফোটার পরে গরম আসাতেই ওই গাছের সমস্ত পাতা ঝরে গিয়েছিল। এখন আবার বর্ষা শুরু হওয়াতে গাছে দেখছি বেশ ছোট ছোট কচি কচি পাতাও ধরেছে। তো এইবার শীতেও আশা করি সুন্দর সুন্দর ফুল দেবে গাছটা আমার। আর এই যে এটা হলো একটা নতুন গাছ, এই গাছটা আমি আমার এক বন্ধুর বাড়ি থেকে কয়েকদিন আগে এনে লাগিয়েছিলাম। একটা মাত্র ডাল লাগিয়েছিলাম, তাতে ওই 2-1টা পাতা ছিল, আর এখন এই ছোট ছোট পাতাগুলো নতুন বেরিয়েছে। এটা না জোয়ান গাছ জানেন, এই যে এই গাছের পাতাগুলো এভাবে ডললে খুব সুন্দর জোয়ানের গন্ধ বেরোয়। তো এই গাছের পাতা নাকি চিবিয়ে খেলে কারোর অম্বল হলে সেই অম্বল নাকি ঠিক হয়ে যায়। আর এই কথা শুনেই আমি বিশেষ করে এই গাছটিকে বাড়িতে নিয়ে আসি। তার কারণ হলো আমি না মাঝে মধ্যেই অম্বলের সমস্যাতে বেশ ভুগি জানেন। তো ভাবলাম যে এরম একটা গাছ যদি বাড়িতে থাকে তাহলে রোজ রোজ আর অম্বলের ওষুধ খেতে হবে না, এই একটা পাতা চিবিয়ে খেলেই মুশকিল আসান হয়ে যাবে। তো যাই হোক, চলুন এখন আবার একটু আমি বেরোবো, ওই যে সারা মাসের যা মাসকাবারি বাজার আছে সেগুলো করতে যাব। চলুন এবার তাহলে রেডি হয়ে বেরোনো যাক। এই যে এখন বেলা প্রায় 12:30 মতন বাজে, আমরা একটু এসেছি গোড়া বাজারে ওই সমস্ত মাসকাবারির গ্রসারির জিনিসপত্র নেওয়ার জন্য। এখন তো মাসের প্রায় প্রথম দিক, তার মধ্যে আজকে আবার রবিবার, বিকেলের দিকে না বাজারের সমস্ত দোকানগুলোতে বেশ ভিড় থাকে, ওই জন্য এই সময়টাতে এসেছি, শান্তি মতন করে সমস্ত কিছু দেখে শুনে নেওয়া যাবে। তো আমি আসার সময় মোবাইলে সবকিছু লিস্ট করে নিয়ে এসেছি, এখন ওই লিস্টগুলো মিলিয়ে মিলিয়ে সব জিনিসপত্রগুলো খুঁজে খুঁজে নিয়ে নিতে হবে। আজকে বিকেলে আমার রান্নারও কোনো তাড়া নেই, আসার সময় একটু ডাল বানিয়ে রেখে এসেছি, আর বাড়িতে গিয়ে একটু আলু সেদ্ধ ভাত ফুটিয়ে নেব, সাথে একটু পাঁপড় ভেজে নিলেই আমাদের দুপুরের খাবার রেডি হয়ে যাবে। আসলে আগের রবিবার আমার বোনের জন্মদিন ছিল, তো ও 2 দিন ধরে আমার এখানে রয়েছে, ওই জন্য ওর জামাইবাবু ওকে ধরেছে যে ওর বার্থডে ট্রিট দিতে হবে।
ওর জামাইবাবুর খুব ইচ্ছে হয়েছে আজকে বিরিয়ানি খাওয়ার। তো ওই জন্য বলেছে যে আজকে বাড়িতে নাকি বিকেলবেলা বিরিয়ানি বানানো হবে, আর তার সাথে হবে মাটন কষা। তো মাটনের খরচাটা দিতে হবে আমার বোনকে। তো ওই জন্য অবিনাশ গেছে ওইদিকে মাটন আনতে, আর আমরা এসছি এইদিকে গ্রসারির সব সমস্ত জিনিসপত্র নেওয়ার জন্য। তো চলুন, ও যতক্ষণে ওইদিকে মাটন নিয়ে আসছে ততক্ষণে আমরা সমস্ত জিনিসপত্র তুলে নিই। তো আমরা তো কেনাকাটা সব করছিলামই, এর মধ্যে আবার অবিনাশও মাংস নিয়ে ফিরে এসেছে। তো ও এখন আমাকে একটু সাহায্য করছে সমস্ত জিনিসপত্রগুলো নেওয়ার জন্য। তো এতক্ষণ আমি ওই ছোট একটা বাস্কেটে সব জিনিসগুলো নিচ্ছিলাম, তবে বাস্কেটটা অনেকটাই ভরে গিয়েছে আর বেশ ভারী হয়ে গিয়েছে, আর আমি ওই বাস্কেটটা নিয়ে ঘুরে বেড়াতে পারছি না। ওই জন্য একটা কার্ট নিয়ে নিয়েছি। আসলে এই মার্কেটগুলোর গলিগুলো এত ছোট ছোট থাকে যে আমার না এই কার্টগুলো নিয়ে ঘুরতে খুব অসুবিধা হয়। ওই জন্য প্রথম দিকে একটা ছোট মতন বাস্কেট নিয়েছিলাম। তো যাই হোক, ও আর আমি মিলে এখন এই বাজারগুলো করছি, আর ওইদিকে আজকে আমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছে। তো চলুন এবার এই বাজারগুলো করে নিই, তারপরে বিল করিয়ে বাড়ি ফিরে যাব। তো এই যে আমাদের সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গিয়েছে, আর এখন দাঁড়িয়ে আছি বিল করার জন্য বিলিং কাউন্টারে। তো এই দুপুর বেলাটায় আসার এটাই একটা সুবিধে, যে এই সময়টা খুব একটা ভিড় হয় না, আর এই জন্য বিলিং কাউন্টারেও খুব বেশি লাইন দিতে হয় না। তো চলুন এখন ঝটপট করে বিল করিয়ে নেওয়া যাক। আর এইদিকে দেখুন, যেই আমরা বাড়ি ফিরবো বলে বাইরে বেরোতে যাব, অমনি দেখছি বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই কিছুক্ষণ আগেও দেখলাম বাইরে রোদ্দুর খা খা করছে, আবার হঠাৎ করেই এরই মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেল। তো অবিনাশ গেছে টোটো ডাকতে, ও টোটো নিয়ে এলে তারপরে বাড়ি ফিরবো। তো এই যে বলতে বলতে ও আবার টোটো নিয়ে চলেও এসেছে। তো চলুন এইবার আমরা বাড়িতে ফিরে যাই। এখন বাজে সন্ধ্যে 7টা। আমি ঘরে সন্ধেবাতি দেখিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো দুপুরবেলায় মাংসটা এনে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখন ওই বাদবাকি মশলাগুলো কেটে নেব। তো যেমন পেঁয়াজ, আদা, রসুন, আর আজকে ভাবছি আলু বিরিয়ানি বানাবো। তার জন্য আমি বেশ কয়েকটা আলুও নিয়ে নিয়েছি, তো সেগুলোকেও কেটে তারপরে সেদ্ধ করে নেব। তো চলুন এখন ঝটপট করে সমস্ত জিনিসপত্র কেটে নেওয়া যাক। এই তো সমস্ত জিনিসপত্র আমার কাটাকাটি করা হয়ে গেছে। এইবার এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিয়ে রান্না চাপিয়ে দেবো, চলুন। এই যে এইদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর ওই আলু বিরিয়ানি বানানোর জন্য কয়েকটা আলু মাঝখান থেকে দুটুকরো করে কেটে নিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম। তো ওই সেদ্ধ আলুগুলোকেই এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে এই তেলের মধ্যে ভেজে নেব। এই যে দেখুন, আলুগুলোকে একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে একটা প্লেটে তুলে রেখে এই আলু ভাজার তেলের মধ্যেই বিরিয়ানিতে ব্যবহার করার জন্য কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজেরই এখন বেরেস্তা বানিয়ে নেব।
এই যে আমার বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বেরেস্তাগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, সাথে একটা তেজপাতা ফোড়ন। তারপরে মাংস রান্নার জন্য যেই পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলো এতে দিয়ে ভেজে এক এক করে সব মশলা দিয়ে কষিয়ে তারপরে দিয়ে দেবো মাটনটা। তো চলুন ঝটপট করে সমস্ত রান্নাগুলো করে নেওয়া যাক। এই যে আমি সমস্ত মশলাগুলোকে একসাথে একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ওই ম্যারিনেট করা মাটনগুলোকে দিয়ে সব মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে ওই অল্প আঁচে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। তো ওইদিকে মাংসটা আস্তে আস্তে হতে থাকুক, আর আমি ততক্ষণে ওই বিরিয়ানি বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওই 3 থেকে 4 চামচ মতন ঘি। এবার এই ঘিটাকে একটু গরম করে নেব। তারপরে ঘিটা অল্প ঠান্ডা হলে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দেব। আমি তো বাড়িতে খুব সিম্পল ভাবে বিরিয়ানি বানাবো, কোনো রকম কালার বা অন্য কিছু অ্যাড করব না। তো এই যে ঘি গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলেই বেশ সুন্দর কালার চলে আসবে বিরিয়ানিতে। আর এইদিকে বসিয়ে দিয়েছি বিরিয়ানির ভাতটা করার জন্য জল। তো এই ফুটন্ত জলের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম আর একটুখানি নুন দিয়ে দেব। তারপরে আগে থেকে ওই প্রায় 1 ঘন্টা আগে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানি, সেটাও এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। তো ওইদিকে তো বিরিয়ানির রাইসটা বসিয়ে দিয়েছি। আর এখন ওই মাটনটা প্রায় কষানো হয়ে গেছে। এখন ওই কষা মাটনটাকে আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। তারপরে এর মধ্যে একটু গরম জল আর গরম মশলা অ্যাড করে দিয়ে এর ঢাকনাটা আটকে বেশ কয়েকটা সিটি মেরে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের মাটন কষা। তো ওইদিকে তো প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি সিটি পড়ার জন্য, আর এইদিকে আমার বিরিয়ানির ভাতটাও তৈরি হয়ে গেছে। আর এখন আমি এরকম ভাবে ঝুড়ির মধ্যে ভাতটাকে ঢেলে দিয়ে ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নেব। আমি না যখনই বেশি পরিমাণ ভাত রান্না করি তখন এরকম ভাবে ঝুড়ির মধ্যে ভাতটাকে ঢেলে ফ্যান ঝরিয়ে নিই। এতে করে ওই ফ্যান হাতে পড়ে যাওয়ার ভয় থাকে না। তো চলুন এবার ওই বিরিয়ানিটাকে বানানোর জন্য বিরিয়ানির লেয়ার গুলো সাজাই। তো আমি এখানে 3টে বাটি নিয়ে নিয়েছি, যার একটার মধ্যে রয়েছে ওই হলুদ মেশানো ঘিটা, একটার মধ্যে রয়েছে বিরিয়ানি মশলা, আর একটা বাটির মধ্যে একটু কেওড়া জল, একটু গোলাপ জল আর ওই বিরিয়ানি এসেন্সটা একসাথে দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এইগুলো বাটি বাটি করে আলাদা করে রেখে দিয়েছি যাতে আমার সাজাতে সুবিধে হয়। এরপর এক এক করে এরকম ভাবে ভাতের লেয়ার করে নেব। তার মধ্যে এক এক করে ওই হলুদ মেশানো ঘি, বিরিয়ানি মশলা, তারপরে ওই কেওড়া জল, গোলাপ জল আর তারপরে বেরেস্তা আর আলু দিয়ে 2-3টে লেয়ার করে নেব।
এই যে আমার বিরিয়ানির লেয়ারটা সাজানো হয়ে গেছে, আর আমি এর একদম ওপরের অংশটা তো সমস্ত মশলা দিয়ে নিয়েছি, শুধু আলু ছাড়া। তো এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে গ্যাসে আমি আগে থেকেই একটা লোহার চাটু বসিয়ে রেখেছি। ওই চাটুর মধ্যে দমে বসিয়ে দেব ওই 20 থেকে 25 মিনিটের জন্য। তারপরে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কেমন হয়েছে। আর এখন রাত ওই 10টা মতন বাজে, তো আমাদের বিরিয়ানি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। তো ঢাকনাটা সরাতেই একদম সারা ঘরটা বিরিয়ানির গন্ধে ম ম করে উঠলো। তো আমি না ওই দমে বসানোর সময় দু একবার ওই ওপরের দিক থেকে বিরিয়ানিগুলো একটু নিচের দিকে, মানে নিচের অংশটা ওপরে আর ওপরের অংশটা নিচে, এইভাবে করে একটু মিশিয়ে নিয়েছিলাম, যাতে পুরো বিরিয়ানিটাতে কালারটা আসে। তো এখন এই 3টে প্লেটে রাতের খাবারটা বেড়ে নেব। এমনিতে তো প্রতিদিন খেতে খেতে আমাদের রাত প্রায় 10:30 11টা বেজে যায়, কিন্তু যেহেতু আজকে বিরিয়ানি হয়েছে ওই জন্য সবার আজকে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আর গন্ধটাও যা সুন্দর বেরিয়েছে তাতে অবশ্য খিদে পাওয়ারই কথা। তো যাই হোক, চলুন এখন এই সবাই মিলে বিরিয়ানিটাকে আয়েশ করে খাবো আমরা। চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।